নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আপনারা জানেন আগামীকাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন এবং ঠিক পরের দিন অমিত শাহজি আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আসছেন এবং 26-এ বিজেপি আসছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার মসনদে বসবে 26-এ বিজেপি। এটা অবশ্যম্ভাবী। তবে 26-এ বিজেপি আসবে সেটা সময়ের অপেক্ষা, কিন্তু এটা মনে রাখতে হবে 2021-এর নির্বাচন, এটা মনে রাখতে হবে 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক আগেই দিল্লি থেকে আমাদের প্রধানমন্ত্রীজি অনেকবার এসেছিলেন, অমিত শাহজি অনেকবার এসেছিলেন, আবকা বার 400 পার, বাংলা দখল করতে পারেনি। আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। যথারীতি সাংগঠনিক কাজ থেকে রাজনৈতিক কর্মসূচি সমস্ত কিছু হবে। আর বিরোধী পক্ষ অর্থাৎ রাজ্যের তৃণমূল কংগ্রেস, এরাও কিন্তু সুর চড়াতে শুরু করেছে, এরাও বসে নেই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবাংলার মাটিতে যতবার পা রেখেছে, বারে বারে তৃণমূল কংগ্রেস ততবার বিজেপির এই নেতৃত্বের আসা যাওয়াকে তারা হাতিয়ার করেছে। এবছরও তার ব্যতিক্রম দেখছি না। মাস দুয়েক আগে পশ্চিমবঙ্গে আসার কথা ছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি। কেন্দ্রীয় সভাপতি বদলের পর বাংলার সাংগঠনিক ক্ষেত্রে সবথেকে বলিষ্ঠ পদক্ষেপ অমিত শাহজির আছে। জেপি নাড্ডা মহাশয় কেন্দ্রীয় সভাপতি হলেও পশ্চিমবঙ্গের অভিভাবক অমিত শাহজি এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আগামীকাল আলিপুরদুয়ারে রাজনৈতিক সমাবেশ হবে এবং সবথেকে পশ্চিমবাংলার বড় প্রাপ্তি হবে কালকে। বেশ কয়েকটি জনমুখী প্রকল্প উদ্বোধন করবেন মোদীজি। এটা পশ্চিমবঙ্গবাসীর ভাগ্য, সৌভাগ্য। প্রধানমন্ত্রী আসবেন, বিজেপি কর্মীদের মধ্যে একটা জোরদার উদ্দীপনা কাজ করবে এবং পশ্চিমবঙ্গের সবথেকে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। আর এই ঘাঁটিতে মোদীজি আসছেন। মোদীজি আসার ঠিক একদিন পরে অমিত শাহজি আসছেন। রাজনৈতিক মহল এটা ধরে নিচ্ছে যে 26 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি বাংলায় আসছেন এবং ওনাদের আশাতে পশ্চিমবাংলাবাসী সকলের মন চনমনে উদ্দীপ্ত এবং অত্যন্ত ভালো লাগছে যে প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় আসছেন। এখনো নির্বাচন অনেকটাই দূরে। আসল কথা, পশ্চিমবঙ্গের মানুষের, মুর্শিদাবাদের মানুষের কান্নার কথা ওনার কর্ণকুহরে প্রবেশ করেছে, উনি আসছেন। তবে তৃণমূল কংগ্রেস এরই মধ্যে পরিযায়ী পাখি বলে চিৎকার শুরু করে দিয়েছে ঘাসফুল নেতৃত্ব। আর সেই পুরাতন ছক, চেনা সুর, কেন্দ্রের বঞ্চনা, সে বাম আমল থেকেই এই কেন্দ্রের বঞ্চনা
পশ্চিমবঙ্গের ভাগ্যে রয়েছে। তৃণমূল আমলেও কেন্দ্রের বঞ্চনা এটা শুনতে হচ্ছে। বকেয়া টাকা মেটানোর দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এতেই রাজনৈতিক মহল মনে করছে যে 2021-এর যে স্লোগান, সেই স্লোগান পশ্চিমবঙ্গ বাংলার মেয়েকেই চায়, এই স্লোগানে ভর করে অপরদিকে বহিরাগত তকমা রাজনৈতিক মহলের মতে আবার এই একই তত্ত্ব খাড়া করতে চাইছে তৃণমূল কংগ্রেস। বহিরাগত 2021 আর 2026 পর্যন্ত এই পরিযায়ী পাখি এটাকে নিয়ে যাবে। বহিরাগত তত্ত্বকে শান দিয়ে পরিযায়ী পাখি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন, তার আগে এক্সে পরিযায়ী পাখি টুইট করেছে, এই যে তৃণমূল কংগ্রেসের এই তত্ত্ব বহিরাগত পরিযায়ী, এই সাফল্যের কি চাবিকাঠি এটাই? তৃণমূল কংগ্রেস কি বুঝে গেছে যে পশ্চিমবাংলায় বিজেপির নেতা নেই, শুধু বহিরাগত তকমা? এই যে বহিরাগত এবং পরিযায়ী শ্রমিক আর কেন্দ্র বঞ্চনা, এর যোগ্য জবাব, যোগ্য পরিকল্পনা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি, জেপি নাড্ডাজি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, দিলীপ ঘোষ, আরো পশ্চিমবাংলার যিনারা আছেন, এই পরিযায়ী পাখি এবং বহিরাগত যে তত্ত্ব, এর বিকল্প জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প, জনমুখী প্রকল্প তৃণমূল কংগ্রেসের, এর বিকল্প প্রকল্প আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আপনারা এসে পশ্চিমবাংলার জনগণকে প্রতিশ্রুতি বা করবার কথা আপনারা বলুন। অবশ্যই 26-এ বিজেপি আসবে আসবে আসবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আপনাদের মতামত দেবেন, প্রত্যেকটা মতামত গুরুত্বপূর্ণ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।